এটা এইরকম করলে ফুলতো না। আমার ইজ্জতের কসম, যত চেষ্টা করো ফুলাতে, ফুলবে না, পিছনের দিকে নিচের দিকে ঝুলে থাকবে। এই যে স্ট্রেট হনন করে, কালকের ওই নিজের বেডরুম থেকে দাঁড়িয়ে সিধে হয়ে ওই যে বাথরুমটা, বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম, 2 হাত 3 হাত বড় জোর, এখান থেকে উঠে ওইটুক যাওয়ার মতো হিম্মত থাকবে না তোমার। সো বি কেয়ারফুল। দিন আসছে তোমার অজান্তে সব কিছু সরে যাবে, একটাবার তোমাকে জিজ্ঞাসা করব না, আর ধরে রাখবার কোনো ক্ষমতাও তোমার থাকবে না। দেবে চ্যালেঞ্জ, আছে ক্ষমতা, ইজ দেয়ার এনি পাওয়ার? হুশ করে চলিও এই জমিনের উপরে। ওই ভাইয়াটা এর আগে ভাই কথা বলছিল, হুশ করে চলিও ওই মা ফাতেমার কেচ্চা, যে জমিনে আজকে গটগট গট মানে যেন মিলিটারি যাচ্ছে, শব্দ শুনলে মনে বোধ হয় মিলিটারি বোধ হয় মার্চ করে যাচ্ছে। এই জমিনের নিচে তোমাকে পুঁতে দেওয়া হবে, আজ নয় তো কাল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ, সুম্মা ইলাইনা তুরজাউন। কবরের রাস্তা দিয়ে যেমন বাপের ব্যাগমন মেরুদণ্ডে ওখানে বীর্যকে জমা করেছে, ফের স্বামী স্ত্রীর মিলে ওখান থেকে ওটাকে ট্রান্সফার করে মায়ের বাচ্চাদানিতে পাঠিয়েছি, ফের ওখান থেকে 10 মাস রেখে তারপরে মায়ের ওই সংকীর্ণ রাস্তা ওই দিয়ে তোমাকে এই দুনিয়াতে নিয়ে এসছি। এখানে 60, 70, 80 বছর পরে কবরের ওই পেটে পৌঁছে দিয়ে আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাজির করব। সুম্মা ইলাইনা তুরজাউন। On that day you will be asked by these 4 questions. The first questions will be there, how did you pass the period of your life? আমি একটা হায়াত দিয়েছিলাম, এটা তোমার বাপ কেকের সম্পত্তি নয়। আল্লাহ আমাদের একটু হুশ করে চলার তৌফিক দিক ভাই। এই হায়াত আমার অর্জিত, যেমন মানুষ গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে না, এই হায়াত তোমাদের কারো ব্যাংক ব্যালেন্স নয়, আমার কুদরতি হাতের মুঠোয়। আজকের এইভাবে চলছো না, আমার দেখে বড় তাজ্জব লাগছে। কাশ 18, 20, 25 বছরের জওয়ানি পেয়ে একটু ফিরেও তাকাও না, এটা কার ঘর, ওটা কি মাদ্রাসা, ফিরেও তাকাও না। কি তাজ্জবের কথা, কি তাজ্জবের, কত বড় তাজ্জবের কথা। একটা দিন আসবে এই সব কিছু সব তোমার থেকে জুদো হবে, আলাগ হয়ে যাবে, সব কিছু তোমার থেকে সরে যাবে, হিম্মত হবে না তোমার কোনো কিছুকে ধরে রাখবার জন্যে। ও একটা দিন আসছে, আর অবধারিত আসছে। তো দুনিয়ার হায়াত আমি আল্লাহ দিয়েছি, দেখনি কোনোদিন, দেখনি, আচ্ছা চোখে না দেখো, কোনোদিন শুনেনি। এই ভাই খবর শুনেছেন ওই আব্দুস সাত্তার ভাই সাহেব, ওই যে বিবাহ হলো বছর 2 আগে, বিবির পেটে বাচ্চা এসেছিল, ওর প্রসবের বেদনা শুরু হয়েছে, হসপিটালে নিয়ে গেছে, ডাক্তারবাবু ভালো করে এটা ওটা করে দেখলে বলছেন বাচ্চা 3 দিন আগে 2 দিন আগে পেটে মারা গেছে। ও দুনিয়ার ইনসান, যদি তোমাদের বিবেক থাকে ভালো করে নিজেকে দেখে জিজ্ঞাসা করো, এই হায়াত তোমার কে দিয়েছে? ওই বাচ্চাটাকে মায়ের পেট থেকে দুনিয়া এক ঝলক দেখতে কে দেয়নি? আচ্ছা আমি যদি ওই ব্যবস্থা নিতাম, হিম্মত ছিল তোমার এই জমিনের উপরে গর্ব ভরে অহংকারের সঙ্গে পা ফেলো, হিম্মত ছিল, এক ঝলক দেখতেও দিতাম না। দেখনি, শোনোনি, অমুকের বাচ্চা মায়ের পেটে। আমার পাশের বাড়িতে মৌলানা সাহেব, মৌলানা মতিউল ইসলাম, প্রথমবার বাচ্চা পেটে এলো, ডাক্তারকে দেখাতে গেল, বললো যে 2 দিন আগে বাচ্চা মারা গেছে, পেটে মৃত বাচ্চা প্রসব। আমি যদি তোমাকে তাই করতাম, এক ঝলক দুনিয়াটা দেখতে পেতে, বলো না বেহুশ হয়ে চলতে পারতে? বলো বলো বলো, খালি চোখের রোশনিটুকু আমি যদি ছিনিয়ে নিতাম, নিজের মা বাপকেও একটাবার দেখতে পেতে। আমার গোটা দুনিয়া, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদ, গোটা দুনিয়া কত কি না সৃষ্টি করেছি। মানুষ দেখে আর বলে, দেখেছিস এই পাখিটার এক একটা পাখার এক এক রকমের রং, দেখ ছোট পাখি, কিন্তু দেখেছিস
এক একটা পাকা ময়ূরটা দেখেছিস যখন পেখম মিলে দেখেছিস? বলে কি করব, বলে পাহাড়টা কাঞ্চনজঙ্ঘা আকাশ যখন পরিষ্কার থাকে, when there be no any clouds, যখন কোনো মেঘ থাকে না, কাঞ্চনজঙ্ঘাটাকে দেখেছো কি তার রূপ? বলে কি করে দেখবো? বলে মাছটা দেখেছিস এক একটা আঁশ এক এক রঙের, ঠিক বলে কি করে দেখবো? IQ ডেথ। কি আছে তোমার গর্ব করার মতো? আমাকে একটা দেখাও। তুমি মুরগি পোষো? বলে হ্যাঁ পুষি, মানে জন্মের দিন থেকে দেখে আসছি বলতে গেলে। আমাদের মা বাবা ও ছোটোবেলায় আমরা দেখেছি ওরকম মুরগি। বলে আচ্ছা এই ডিমটা একদম একটা আস্ত শক্ত খোলস, মানে উপরের খোসাটা খোলসটা ওর ভিতরে থাকে, দম বন্ধ হয়ে মরবার কথা, মরে না। তারপরে যখন ফেটে যায়, বেরিয়ে আসার সময় হয়, ফেটে যায়। আচ্ছা বের হয়ে আসার পরে ওই তোমরা যেভাবে মায়ের পেট থেকে বের হয়ে আসার পরে মুখ থুবড়ে পড়ে থাকো, ওইভাবে ও বাচ্চাটা, মুরগির বাচ্চাটা ডিম থেকে বেরিয়ে এসে পড়ে থাকে। তো আম্মু কই, দাদি কই, নানি কই, চাচি কই, আমাকে একটু কোলে নেবে না? আর তুমি বলবে, কেউ বলার ক্ষমতাটুকুও তো তোমার নেই। বলো কি তাজ্জবের কথা! ওই ইনসান, এই ঘাটিয়া ইনসান, এই বেরকম নাদান ইনসান, এর পরেও একবার ভুলেও আল্লাহ এই শব্দটা বের করতে রাজি হয় না। একটা মুরগির বাচ্চা যা করে দেখাতে পারবে, ডিম থেকে বেরিয়ে এসে মায়ের মুখের দিকে তাকায় না, বেরিয়ে এসে টুকটুক করে হেঁটে চলছে, আর ওই চঞ্চু ঠোঁট দিয়ে পা দিয়ে এইভাবে দানা তালাশ করছে, দানা জমিনে, আর ওখান থেকে পেট ভরিয়ে নিচ্ছে। তোমাদের মতো বেয়াকুব ইনসানের মতো ও পড়ে থাকে না, কে কখন এসে কোলে নেবে। আরে তুমি তো কতদিন কোলে চড়ে ঘুরি বেরিয়েছো, একবার বলতে পেরেছো মা পায়খানা পেয়েছে? পায়খানা করে 2 হাত দিয়ে ছেনেছিলে বিছানায়, পেশাব করে ও তো থাপথাপাচ্ছিলে। কখনো পায়খানা 2 হাত দিয়ে তুলে? মনে পড়ে সেদিনকার কথা? এভাবে 1, 2, 3 দিন নয়, 1, 2 মাস নয়, কয়েক মাস গড়িয়ে গেছে। তারপরে 8, 9, 10 মাসের মাথায় আব্বা আব্বা, ভাঙা ভাঙা মাম্মা মা, বাবা মা দাদা নানি ওরা সব বলে 7 আর 9 মাস 10 ধরে শোনবার, 10 মাস ধরে শোনবার পরে একটু একটু ভাঙ্গা ভাঙ্গা, তাও আবার স্পষ্ট না, অস্পষ্ট। হায় রে ইনসান, এর পরেও বলবে না যে আমার একজন বানানেওয়ালা আছে। আচ্ছা বলতে পারো এই হাওয়াতে অক্সিজেনের রেশিও 20, হাওয়ায় অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অমুক তমুক বিভিন্ন ধরনের গ্যাস থাকে, অক্সিজেনের রেশিওটা হচ্ছে 20। কে কন্ট্রোল করছে? জার্মান, জাপানের মডার্ন টেকনোলজি, আমেরিকার সবচেয়ে দুনিয়ার বড় দাদা, নাম বলো না। এই 20 থেকে যদি 19 করতাম, আর 20 থেকে যদি একবারই 21 করতাম, there was none one of you was alive, একজন বেঁচে থাকতে পারতে না। আমার দয়া, আমার দয়া, যে নিঃশ্বাস নিচ্ছ ছাড়ছ না, 20% অক্সিজেন যদি 1 কমে তো মুশকিল হয়ে যাবে, ছটফট করবে। আর যদি 1 বেড়ে যায় তো বাস একদম কাতরাতে থাকবে। মুরগি জবাই করে ফেলে দিলে যেভাবে কাতরায়, ওইভাবে কাতরাবে আমার জমিনে। জানো কতটা দয়ায়। আচ্ছা বৃষ্টি হতে কখনো দেখেছো? আচ্ছা বলেন, আমাদের যদি কেউ বলে ভাই বৃষ্টি হতে দেখেছেন? বলে দেখেছি, মানে জন্মের দিন থেকে, আমার 70 বছর বয়স, 70 বছর ধরে দেখেছি। কি দেখেছেন? তাহলে কখনো অল্প বৃষ্টি হয়, কখনো বেশি বৃষ্টি হয়, কখনো 2-4 ঘন্টা হয়ে বন্ধ হয়, কখনো সাতাও লাগে, আমাদের কুচিবাড়ি ভাষায় সাতাও। 3, 4, 5, 6, 7, 8 দিন ধরে লাগাতার বৃষ্টি, আলদোয়াল সব ভরে গেছে। ঘর থেকে বেরিয়ে যেদিকে তাকাবেন যেন নদী বইছে। আচ্ছা গ্যালন, কত টন পানি আসমান থেকে পড়েছে? তাহলে ওটার কোনো হিসাব আছে? হিসাব আছে? কে হিসাব দেবে? 7 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। বলে আচ্ছা এই যে এত পানি চতুর্দিকে থই থই করছে, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আসমান থেকে ফোঁটা আকারে পড়েছে, না 2, 4, 5, 10 কিলো, 50 কিলো, 1.5-2 মণ আকারে আসমান থেকে জমিনে পড়েছে?
উত্তর দাও। Is there any satisfactory answer from yourselves? O you the peoples of this world, আমি তোমাদের বানানোওয়ালা আল্লাহ 800 কোটি লোককে জিজ্ঞাসা করে জানতে চাইছি, তোমাদের মুসলমান কটাকে নয়। তোমরা তো 200 কোটির উপরে, আরো 600 কোটি টোটাল। আজকের দিনে বৃহস্পতিবার, আজকের দিনে 800 কোটি। Is there anybody else who will give the answer? একজন কেউ আছো 800 কোটির মতো আমার জমিনে দাঁড়িয়ে বলো যে হ্যাঁ ওই ফোঁটা ফোঁটা করে পড়েছে, কোনো সময় 10 কিলো, 50 কিলো, 5 মন, 10 মন, 20 কুইন্টাল। কারণ পানি কতটা, ও তো দরিয়া, যেদিকে তাকাচ্ছেন দরিয়া বয়ে যাচ্ছে। 7-8 দিন লাগাতার বৃষ্টি, মুষলধার। আচ্ছা, আমি যদি এই পানির ফোঁটাগুলোকে 2-4-5 মান করে ফেলে দিতাম, তোমরা 10, 20, 50, তাহলে তোমাদের ঝুপড়ির কথা ছেড়ে দাও, তোমাদের নিয়ে আর কি ডিসকাশন হবে? তোমাদের ঝুপড়ি আর টিনের বাংলোর কথা ছেড়ে দাও, 1-2 তালা ছেড়ে দাও। 10, 20, 50 তালা, 120, 30, 40 লন্ডনের বড়টা, দুবাইয়ের বড় বিল্ডিং 160 তালা, কি উত্তর দেবে? আমি যদি একটা 5 টনের বৃষ্টির ফোঁটাকে ফেলে দিতাম, চিহ্ন খুঁজে পাওয়া যেত লন্ডনের 140 তালার, ইউনাইটেড কিংডমের, দুবাইয়ের 160 তালার একটা ইট খুঁজে পাওয়া যেত, আর ওর ভিতরে রহনেওয়ালা আর ইতরানেওয়ালা একজন তারা জান নিয়ে বেরিয়ে আসতে পারত। হায় আফসোস, তোমাদের যদি এতটুকু বিবেক থাকতো, প্রত্যেকটা সেকেন্ডে আমার দয়ায় প্রতিপালিত হচ্ছে। বলো ওই একই জমিন, এটা কি? বলে মরিচ বড় ঝালওয়ালা। এটা কি? বলে এটা গাজর, লাল লাল রঙের, একটু মিষ্টি মিষ্টি চাকনেওয়ালা। এটা কি? বলে অমুক ফল, বড় টক, তেঁতুল। এটা কি? বলে লিচু, মানে সে মিষ্টির চাই, রসগোল্লার চাইতো বেশি তার স্বাদ, মুজাফফরপুরের লিচু। একই জমিতে কে করছে? তোমরা। একই জমিতে। কার কুদরত বলো? তারপরেও জিজ্ঞাসা করছি, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? মৃত্যুকে বাইপাস করার মতো কোনো যন্ত্র আবিষ্কার করতে পেরেছো? মৃত্যুকে বাইপাস করে চলে যাবো, মৃত্যু আমাকে ছুঁইতে পারবে না। তো ধরা যখন দিতেই হবে, দিন কটাকে কেন নিজে তছনছ করে জীবনটাকে বরবাদ করে দাও? যখন আসতেই তোমাকে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। তুমি আসতে বাধ্য। ডাক যাবে আব্দুল সাত্তারকে, ইনি বিডিও নন, এসডিও নন, ডিএম নন, সিএম, অথবা তারও বেশি পিএম, অথবা প্রেসিডেন্ট অফ দিস। ডাক গেলে আসতে হবে। তুমি চাই ঝুপড়িওয়ালা হও আর খুব বড় দামি কুর্সিওয়ালা হও, চাहे গাছতলায় থাকো আর 5-50 তলায় থাকো, ডাক গেলে কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে খালি হাত। গায়ের গেঞ্জিটা থাক। বলে না না না, আপনি কি বলছেন? একদম ল্যাংটা করুন, ন্যাংটা, একদম ল্যাংটা, কোনো কিচ্ছু চলবে না। সামান্য পরিমাণ সুতো, আপনার নিজের কামানো কোনো গেঞ্জি অথবা ওই রকম ছোটো বড়ো প্যান্ট বা কিছু বলে একটু না 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 না, সবাই বলবে না না না, আগে নেকেট করুন পুরো। মেয়ে তো বলে এই নাকফুলটা বেরিয়ে আসছে না, খুব টাইট হয়ে গেছে, ওটা থাক, ছেড়ে দেন। ছেড়ে দেয়, বলে না চলবে না, না চলবে না, কোনো ইজাজত নেই এর জন্য নাকফুলটা নিয়ে চলে যাবে। যা করেছো, কামিয়েছ, ঘরে এবং বাইরে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এইভাবে। বাদশাহ জুলকারনাইন মউতের আগে বলেছিলেন, আমার ইন্তেকাল হয়ে গেলে গোসল দিয়ে কাফন পরিয়ে পুরোটা ঢেকে দেবে, শুধু হাত দুটো বার করে রাখবে, আর ঘর থেকে কবরস্থান পর্যন্ত আমার হাত দুটোকে এইভাবে রেখে দেবে, দিয়ে নিয়ে যাবে। হজরত আপনি এরকম কথা বলছেন? গোটা দুনিয়ার বাদশাহ আপনি? তা বলে গোটা দুনিয়ার লোক যেন দেখে এই সে বাদশাহ জুলকারনাইন, তার কাছে কিনা ছিল। আর আজ সে এমন এক মুসাফির, বিদেশের সফরের জন্য এমন এক মুসাফির যার দুহাতে কিছু নেই।
একটা অচল পয়সাও আজ তার হাতে নেই, অচল কপর্দকও আজ তার হাতে নেই। ও দুনিয়াওয়ালা দেখে নাও, যা কামিয়েছি সব ছেড়ে ছুড়ে খালি হাতে যাচ্ছি। ওদিন তার নয়, তোমারও আসবে। দুটো হাত দিয়েছি, খালি হাতে এসেছো, খালি হাতে যাবার জন্যে নয়। আমার জন্য খুব দিল থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে বোঝানোর জন্য বলছি না, বুঝবার জন্য বলছি। যার জন্য মুখ খোলার আগে আল্লাহকে না জানি কতবার বলেছি, আল্লাহ এই নিয়েতে বলছে, আমি কিন্তু আমালে আমি নেই, আমি নিজে করতে পারছি না। তা বলছেন যে বলে এই জন্য বারবার বলছি, বলতে বলতে আমার মধ্যে যেন করার একটা যোগ্যতা, ইস্তেদাদ যেন আসে। বাচ্চারা দেখেন না, ছোটো কলম নিয়ে এরকম এরকম করে, কেন এরকম করাচ্ছেন? বলে আস্তে আস্তে, এখন তো কাটাকুটি এরকম করছে, আগামী দিনে আস্তে করে এইভাবে টান দিয়ে স্বরেও লিখবে, আপনি খুশি হবেন। ক লিখবে, আপনি ইউ উইল বি প্লিজড। তারপরে এ লিখবে, ইউ উইল বি হাইলি প্লিজড, খুব খুশি হবেন। আর একদিন একো বেকো করেছিল, এখনও জীবনের আমালকে সই হয়নি, করতে পারিনি। এই আল্লাহ, এই জন্য বারবার বলা, সামনে আমাদের ভাইদের বোনদেরকে রেখে বলা, এই আল্লাহ আজ বাদে কাল যেন আমি কারণেওয়ালা হই, এই কারণে যে ওদিন আসছে, একই নান আসছে, আসবেই অবধারিত। দুহাত দিয়েছি, খালি হাতে আসিও না। ইমান আর ইবাদত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। শুধু এই দুটো জিনিসকে মেহনত করে নিজের সিনায় আর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভরিয়ে দাও। আসার দিন যেদিন আসবে না, আজরাইলকে একা পাঠাবো না, তার সঙ্গে 500 ফেরেশতা, এক একজনের হাতে এক এক রকমের গুলদস্তা। তার মানে সে সোনার প্লেট, আর তার মধ্যে এমন আজীব কিসমের ফুল, আর এক এক হাজারো রঙের, আর ওই ফুলে হাজারো রকমের সেন্ট, খুশবু বেরোতে থাকবে। তুমি বিছানায় শুয়ে থাকবে, আজরাইল এসে দাঁড়াবে, ফেরেশতা একজন গিয়ে বলবে, খবরদার আগে হাত বাড়িও নেই, যে 500 ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছে আমার সঙ্গে একটা একটা করে খোঁজখবরই শোনাবার জন্যে। মৌত এইভাবে হবে, কবরে এইভাবে রাখা হবে, কিয়ামতে এইভাবে তোমাকে ওঠানো, আপনাকে ওঠানো হবে, মিজানের পাল্লায়, নেকির পাল্লায় এইভাবে ভারী হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জামে কাউসারের পানি নিজে হাতে পান করাবে। আল্লাহর আরশের ছায়া কবর থেকে বড়ের মতো উটের পুটে তুলে হাওয়াই জাহাজের মতো কবর থেকে কিয়ামতের ময়দানে উড়িয়ে নিয়ে গিয়ে আল্লাহর আরশের ছায়ায় বসিয়ে দেবে। আর তুমি বসে দেখবে তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব। আল্লাহ বলবে, আমার দুটো জিনিসকে বুকে করে নিয়ে শ্বাস, আমি তোমার কতটা একরাম করি দেখে নাও। তো ওখানে যখন নামিয়ে দিবে, বড়ের মতো করে সাজিয়ে, সাদা ধবধবাট পাখা লাগানো, যেমন হাওয়াই জাহাজের দুটো ডানা থাকে, ওই রকম ডানা লাগানো ধবধবা উটের পিঠ থেকে চড়িয়ে কবর থেকে সিধা আরশের মাঠ। ওখানে কোথায় বসাবে? বলে আল্লাহর আরশের ছায়া, এদিকে সেদিকে নয়, খোলা আসমানে নয়, আরশের ছায়ায়। দেখবে দস্তরখান লাগানো আছে, তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার কাবাব প্লেটে, সোনার প্লেটে, সোনার তস্তরি বলা হয় একে। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, দুটো জিনিস প্রাণ ভরে করে আমার কাছে চলে এসছো, আজ তুমি আমার ব্যবহার দেখবে। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা কিভাবে ইহসান চুকাতে হয় দেখে নাও, দেখে নাও, দেখে নাও। খালি যদি দুটো জিনিস, আর এই যদি থাকে তো এইভাবে ইস্তেকবাল, মাছের কলিজার কাবাব দিয়ে একদম ঘুম কবরে আল্লাহ পুরো করিয়ে দেবেন, ওখান থেকে হাসরের মাঠে তুলে নাস্তা করিয়ে দেবেন। ফেরেশতারা বলবে, একটু চোখ তুলে তাকান, নাস্তা শেষের দিকে। বলে হ্যাঁ, শেষেই হয়ে গেছে নাস্তা করা, একদম প্রাণ ভরে নাস্তা করে নিয়েছি। বলে একটু চোখ তুলে তাকান, একটু চোখ তুলে তাকাবো, আপনার আমার আমাদের দয়ার নবী হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে, নিজের হাতে পান করিয়ে দেবে। ও পেয়ালা কাউকে ধরতে দেবে না। তুমি আমার উম্মত, উম্মত বলা হয় অনুসরণ করার নাম। উম্মত মানে অনুসরণকারী। Who will be the followers of that prophet, who will be follow each and every step of that prophet. পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নবী দেখিয়ে দিয়েছে কিভাবে জীবনটাকে চালাতে হয়। ওই যে আল্লাহর হুকুম, আর ওটাকে ইবাদত বানাবার জন্য নবীর সুন্নত তরিকা। অন্তরে আল্লাহর জাতের ইয়াকিন, বিশ্বাস, অটল বিশ্বাস, কেউ করেনি, কেউ করছে না, কেউ করবে না। ওয়াদাহু লা শারীকা লাহ,
তিনি একমাত্র, যে কথা আল্লাহ নিজেই পরিচয় করিয়েছেন মুসা আলাইহিস সালামকে সামনে রেখে, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, নিশ্চয়ই আমি একমাত্র আল্লাহ, ইবাদত যদি করতে হয় আমারই করবে, আমি ছাড়া দ্বিতীয় কেউ ইবাদতের লায়েক নেই। ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। কোরআনের একদম ডিক্লারেশন, ওপেন ডিক্লারেশন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নেই, তিনি বেনিয়াজ, তিনি কারো পরোয়া করেন না, তার কাছে ধার খরচের কোনো মামলা নেই, তিনি ফায়াকুনের মালিক, যা করার ইরাদা করেন ফায়াকুন, ফায়াকুল লাহু কুন ফায়াকুন, তিনি ফায়াকুনের মালিক, যখন যা করতে চান কাউকে ডাকতে হয় না, ফেরেশতারা রায় দাও, ও নবী রাসূলুল্লাহ রায় দাও, বলে না, কারো কোনো রায়ের প্রয়োজন পড়ে না আমার। শুধু দুটো জিনিস, ঈমান অন্তরে, আর বাইরের চোখ কান হাত পা যতগুলো অঙ্গ দিয়েছে এর আমালগুলো। চোখ কিভাবে দেখবে, কোনটা দেখবে কোনটা দেখবে না, পা কোথায় যাবে কোথায় যাবে না, কান কোনটা শুনবে কোনটা শুনবে না, এ জবান কোনটা বলবে কোনটা বলবে না, হাত কোনটা ধরবে কোনটা ধরবে না, ভেতরে আল্লাহর জাতের পরিপূর্ণ ইয়াকিন। নিজের চেহারা তাকিয়ে দেখো আর মখলুকের দিকে একবার